এসি কিন্তু আমাদের একটা মূল্যবান জিনিস, অনেক হাজার হাজার টাকা ব্যয় করে আমাদের সেটা ক্রয় করতে হয়েছে। কিন্তু আমরা যারা অভ্যস্ত এসিতে থেকে তারা কিন্তু এসি ছাড়া ঘুমাতে পারবো না। সেটা কিন্তু আমরা টাইমলি সার্ভিসিং করছি না। এত হাজার হাজার টাকার জিনিস কিন্তু আমাদের সার্ভিসিং করতে হলে টেকনিশিয়ানকে কত 1000-1500 টাকার জন্য আমরা সেটাকে সার্ভিসিং করছি না। সব জিনিসের কিন্তু একটা পরিচর্যা আছে, নিয়ম আমাদের বছরে 2 বার সার্ভিসিং করা। একবার সিজন আসলে মানে গরম আসলে সার্ভিসিং করে আমরা সেটাকে রান করব, যাবতীয় ত্রুটি আছে কিনা সেটা দেখে। বিভিন্ন জায়গায় কিন্তু এসির বিভিন্ন প্রবলেম হচ্ছে ইদানিং, আমরা খবর মিডিয়ায় দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের একমাত্র আমি এটাকে দোষারোপ করবো সার্ভিসিং এর জন্য। এবং কি একটা প্রতিবেদনও টিভিতে পেপারে আসছিল, সার্ভিসিং না করে আমরা এসিকে না চালাই। অতএব আমি ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট আমরা এসিটাকে সার্ভিসিং করব সেটাই। বছর 2 বার সার্ভিসিং করলে কি হয়, আমরা যখন সার্ভিসিং করে মানে সিজন আসলো, গরম পড়লো, আমরা সার্ভিসিং করে সেটাকে যদি আমরা রান করি তখন আমাদের কি হবে, কোনো ত্রুটি আছে কিনা, এসির ভিতরে কোনো ত্রুটি আছে কিনা, গ্যাস যাবতীয় সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারবো। চাইলে কিন্তু আমরা এসিটাকে চালাতে পারবো। আর চালানোর শেষে যখন আবার শীত চলে আসলো তখন কিন্তু একটা সার্ভিসিং দিতে হবে। আপনারা বলতে পারেন তখন তো আমাদের আর চালাতে হবে না, তখন কেন সার্ভিসিং দরকার? আমাদের এই যে একটা টি শার্ট যখন আমরা এটাকে মানে আলমারিতে রেখে দিব, তখন অনেকদিন পরছি, পরার পরে কি করব, এটা কি আলমারিতে ওইভাবে রেখে দিব, মানে পরার সময় এটা ধুয়ে নিব না, এটা কিন্তু আমরা ধুয়ে ভালোভাবে আয়রন করে তারপরেই আলমারিতে ধুয়ে দিব। কেন? এটা ময়লা সহ ধুলাম না কেন? যাই হোক, এটা বুঝে নিবেন। আর তার মানে আমাদের যখন সিজন শেষ হবে তখন একটা সার্ভিস করে যাবতীয় ত্রুটি আছে কিনা রেখে দিব। ওকে, আমি ও প্রসঙ্গে যাচ্ছি না, আমি হচ্ছে যাতে শর্টকাটে এটা সার্ভিসিং কিভাবে করে এসিটা আমি সেটাই দেখাবো। আসলে আমার মূল ভিডিওর লক্ষ্যটা হচ্ছে সার্ভিসিং কিভাবে করে, এসিটা সার্ভিসিং কিভাবে করে, যেন যারা নর্মাল বা একটু মানে সার্ভিসিং সম্বন্ধে তাদের আইডিয়া নাই তাদেরকে জন্য আইডিয়া দেওয়ার জন্য। ওকে, আমি এটা শুরু করছি। আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু যে কোনো এসিডি ধরার অপশন আছে, এই 2 সাইডে ধরার অপশন আছে, সেটা ধরলেই কিন্তু ঢাকনা উঠে যাবে। সেম এইভাবে দেখেন, লক আছে। এই যে আমাদের নেটটা, এটা কিন্তু আমাদের সার্ভিসিং করা এসি, সেজন্য মনে হয় জাস্ট আপনাদের দেখানোর জন্য আবার করতেছি। এই নেটটাই হচ্ছে আমাদের মানে ধুলাবালি পরে আমাদের রুমের বাতাস কিন্তু অল্টারনেটিভ হতে থাকে। বাতাস একবার আইসা ও সাইকে আবার বের হয়ে যায়। এটা কিন্তু এসিকে কিন্তু পরিবেশ বান্ধব বলা হয়, কারণ ওর ধুলাবালি ও রিসাইকেল করে এই নেটে ধরা পড়ে আর ফ্রেশ বাতাসটা আবার বের করে দেয় রুমের যে ধুলাগুলো উড়ে। ওকে, এটা আমাদের 2টা নেট এবার বের করতে হবে। এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছি, এই বডি খুলতে হবে, বডি খুলে নিতে হবে। বডি খুললে আমাদের এই যে ইভাপোরেটর আছে সেটাকে পরিষ্কার করতে সহজ হবে। ওকে, আমি খুলে নিচ্ছি। আমরা এটা খুলে নিচ্ছি, যে নব এটা খুললে আমাদের পাখাটা পরিষ্কার করতে সহজ হবে। তার জন্য আমরা এই যে নব সিস্টেম অ্যাটাক সিস্টেমে থাকে, ধাক্কা দিলে খোলা যাবে। এভাবে সেম খুলে নিতে হবে। আমাদের ডিসপ্লেটা খুলে নিতে হবে। এদের ডিসপ্লে যা আছে, ডিসপ্লেটা আমার কাভারের সাথে যাবে, তাই ডিসপ্লেটা খুলে নিতে হবে। নিচে যে স্ক্রুগুলো খোলার জন্য আমাদের কিন্তু এই যে টেস্টার দিয়ে এটা ওপেন করে নিতে হবে। এটা ভিতরে কিন্তু স্ক্রুটা থাকে, এই যে সেম এগুলোর ভিতরেই একটা করে স্ক্রু রয়েছে, এই যে কাভার দিয়ে আটকাই দেওয়া। ওকে, টিস্যুটা খুলে ফেললে এটাও খুলে ফেলবে। এই যে লক সিস্টেম, এখানে চাপ দিলেই খুলে যাবে। এভাবে চাপ দিলেই, এই যে এভাবে চাপ দিলেই আমাদের কিন্তু এগুলো খুলে যাবে। নিচের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। সব স্ক্রু খোলা কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু উপরে লক লাগানো থাকে, লকটাকে খুলে নিতে হবে উপরের দিকে। ব্যাস, উপরের 2 পাশে 2টা লক থাকবে আর মাঝখানে একটা, 3টা লক খুললেই কিন্তু আমাদের কাভারটি একাই চলে আসবে। দেখেন এই যে, আচ্ছা আমরা ভিতরটা দিয়ে এই যে কাভারটা কিন্তু প্রচুর ময়লা, দেখছেন এদিকে কি ময়লা,
এখন এটাকে আমরা আলাদাভাবে পরিষ্কার করে নিতে পারি। আমাদের এই বারগুলো পরিষ্কার করতে আমাদের লাগবে একটা ব্রাশ, অকেজো মানে আমাদের যখন মানে দাঁত মাজা শেষ সেই ব্রাশ হইলে হবে একটা ব্রাশ। এই ব্রাশটা কিন্তু এটা খুব সেন্সিটিভ, এগুলো কিন্তু এদিকে চাপ দেওয়া যাবে না, তাইলে বসে যাবে। এটা কিন্তু খুব খাড়াখাড়ি অবস্থা, শুয়ের মতো চিকুন চিকুন, কিন্তু এর ভিতরে ফাঁকা, তাই আমাদের একটা ময়লা পড়বে, সেটা কিন্তু আমরা ব্রাশ দিয়ে টেনে করবো। এদিকে দেওয়া যাবে না, জাস্ট টানতে হবে এইভাবে, এই যে এইভাবে। এর যে ফাঁকাগুলো আছে বন্ধ হয়ে গেছে, এই ব্রাশের মাধ্যমে সেটা কিন্তু আবার ওপেন হয়ে যাবে। আর এটা হচ্ছে ড্রেন লাইন আমাদের, যে এটা ঘামে, যখন ঠান্ডা দেয় তখন ঘামে, এটা কিন্তু এই পানিটা এখানে পড়ে কিন্তু এখানটা এসে ড্রেনে চলে যায়। এই যে আমাদের ড্রেন লাইনের গোড়াটা, এগুলোটা ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, যাতে আমাদের না হয়, কোনো প্রবলেম না হয়। ওকে, এখন ছোট একটা ব্রাশ নিতে হবে। এই ব্রাশটা নিয়ে কিন্তু আমরা ভিতরে আমাদের বোলার আছে, রানার আছে, যেটা এসির যে রানার, লাম্বা রানার, যেটা আমরা ইনডোরে বাতাস পাই, বাতাসটা এদিকটা টাইনে এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে ছাড়ে, আর এগুলো ঠান্ডা থাকে, এই ঠান্ডা অংশটাই আমরা পাই। এটাই এসির সিস্টেম। যাই হোক, এর রানারটাকে পরিষ্কার করার জন্য ছোট একটা ব্রাশ দিয়ে আমরা একদম একটু যে রানারটাকে ধরে এইভাবে করে এই যে আর যদি রানার বেশি ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু চেম্বার খুলে তারপরে কিন্তু আমাদের রানার বের করে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কারণ রানার ক্লিয়ার না থাকলে কিন্তু আমাদের ভালোভাবে প্রপারলি বাতাস পাবো না আমরা, আর বাতাস না পেলে ঠান্ডাও পাবো না। ওকে, আমার রানারটা ভালোভাবে পরিষ্কার আছে তাই আমি এটা দিচ্ছি না। যদি পরিষ্কার না থাকে, আবার এটা না খুলে আমাদের একটু বুলার মেশিনে ইউজ করতে পারি। বুলার মেশিন দিয়ে যখন এদিক দিয়ে আমরা মারবো, তখন কিন্তু রানারটাকে অলরেডি রানারের ধুলাবালি কিন্তু খুলে খুলে পড়বে। ওকে, আমার এটা রানার অলরেডি পরিষ্কার আছে তাই আমি বুলার মারছি না। এটা কিছুদিন আগে সার্ভিসিং করা, তাই এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা সার্ভিসিং করছি। এটা মোটামুটি পরিষ্কার আছে অলরেডি, তার জন্য কিন্তু আমার এটা হয়ে গেছে অলরেডি। এখন আমরা ক্যাসিং গুলোকে পরিষ্কার করব, পানি দিয়ে পরিষ্কার করব। কিভাবে চলেন দেখি। প্রথমে আমরা এগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিব, ব্যাস সুন্দরভাবে এভাবে ভিজিয়ে নিব ভালোভাবে। এখানে পানি গেলে কোনো ক্ষতি হবে এমন কোনো কিছু নাই, অতএব ভালোভাবে নির্দ্বিধায় ভিজাতে পারি। আর যে আমাদের নেট আছে, নেটে কিন্তু এইভাবে পানি মারলেই ও পুরোপুরি হয়ে যাবে। তারপরে যদি আমার সাবান দিয়ে পাউডার দিয়ে এইভাবে দিলে কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে, ঝকঝক করবে। এবার দিয়ে কিন্তু পানি দিলেই একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। ব্যাস, এই যে একটা পাউডার নিয়ে নিব। পাউডার নিয়ে এই যে আমাদের যে খাবারগুলো আছে সেটাকে সুন্দরভাবে শুকনো ন্যাকড়া দিয়ে আমরা মুছে নিব। দেখেন আমাদের কিন্তু একদম একদম নতুনের মতো আবার চকচক করতেছে। ওকে, এগুলো সাধারণত বাসা বাড়িতে ওয়াশরুমে করা হয়। আমার এখানে অ্যাভেলেবেল জায়গা আছে তাই আমি এখানে করছি, কিন্তু এখন যখন বাসা বাড়িতে আমি যখন সার্ভিসিং করবো এসি, তখন কিন্তু এগুলো ওয়াশরুমে করা হবে। তো আমার সব এগুলো ধোয়াপালা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাব আবার এগুলো লাগিয়ে দিব যেখানে যাই। চলে আমরা আবার চলে আসলাম ইনডোরে। এটা প্রথমে আমরা কিন্তু এই কাসিংটাই লাগাবো, যেটা খোলা হয়েছে। এখান দিয়ে আমাদের ডিসপ্লেটা নিয়ে আসতে হবে, ডিসপ্লেটার যেটাই ছিল। ব্যাস, এটা বসে আমাদের যে উপরে লক ছিল, 3টা লক, সেই 3টা লককে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমাদের খাবারটা কিন্তু লেগে গেল। এখন আমরা স্ক্রুগুলো লাগিয়ে দিব। আমরা এই রুবারটা লাগিয়ে দিব। এই রুবারটা আমাদের
এটা কিন্তু আমাদের ব্লুইং করে বাতাস এদিক ওদিকে দেয়। লিভারটা লাগিয়ে দিব যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে। প্রথমে এখানে দিয়ে দিব, মোটরের সাইডটা দিতে হবে, ব্যাস। দিয়ে এখানে যে লক ছিল দুটো লক দিয়ে লাগিয়ে দিব, ব্যাস। যে উপরের কাভারটা সেটা লাগাই দিতে হবে, ব্যাস। এই সিস্টেমেই আমাদের কিন্তু লেগে গেছে। এখন হচ্ছে আমাদের ডিসপ্লেটা বসাইতে হবে। আমাদের ডিসপ্লে যে কাভারের সাথে ছিল সেই ডিসপ্লেটা বসাইতে হবে। আর যে দিকটা স্ক্রু ছিল সেগুলো লাগিয়ে দিতে হবে। আমাদের যে নেট ছিল চাকনি সেটা লাগিয়ে দিতে হবে। এখন আমাদের এটা চাপিয়ে দিতে হবে। তারপর লাস্ট ফিনিশিং, এই যে ধুলাবালি যা হাতের একটু ময়লা টয়লা যা লাগছে সব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে। অনেক ঝকঝক করছে এবং কি সবকিছু কিন্তু প্রপারলি আমার নতুন রূপ ফিরা পাইলো এসির। ওকে, এখন আমাদের ইনডোর কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমাদের আউটডোর যেতে হবে। আউটডোর অনেকটা ঝুলে থাকে, বারান্দায় থাকে, বিভিন্ন স্তরে থাকে। আমরা যেখানেই থাক সেখানে আউটডোর যা দেখবো আউটডোরে কি কন্ডিশন। ওকে, চলেন আউটডোরে যাওয়া যাক। এটা হচ্ছে আমার এসির সেই আউটডোর। এটা আমরা ঘুরে দেখলাম এবং কি সাইডে দেখবো যে আমাদের কন্ডিশনের কি অবস্থা। না, আমাদের কিন্তু এটা পরিষ্কার আছে। আউটডোর অত ময়লা হয় না সাধারণত। আউটডোর আলো বাতাসে থাকে, বৃষ্টিতে, পানিতে। আর যদি অনেক ময়লা হয় তখন কিন্তু পানি মেরে দিলেই, এই কাভারটা খুলে পানি মেরে দিলেই কমপ্লিট হয়ে যায়। আর আমাদের কিন্তু একটু চেক করতে হবে আমাদের গ্যাসের কি পরিমাণ গ্যাস আছে। আমাদের যদি এসি সব ঠিকঠাক থাকে তাহলে আমার চেক করার দরকার নাই। আর যদি গ্রাহকের কোনো কমপ্লেন থাকে যে এসিতে গ্যাস শর্ট আছে, তখন কিন্তু আমাদের কি করতে হবে, গ্যাস চেক করতে হবে। তখন কি করতে হবে, এসিটাকে রান করতে হবে। রান করে আমাদের এখান থেকে গ্যাস চেক করতে হবে। কিন্তু আমরা এখানে কিন্তু নেম প্লেটে দেখতে পাবো এসিটার কি গ্যাস, R22 না 410। এখানে কিন্তু লেখা আছে 410-এর এ। আর 410-এর এ গ্যাস এটা কিন্তু আমাদের চেক করতে হবে এসিটাকে রান করে। অন করে দিয়ে আসছি, এটা রান হবে। রান হলেই এই যে রান হয়েছে অলরেডি, এই দেখেন এসি অলরেডি রান হয়েছে। রান হলে এখন আমাদের এখানে যে বাল্ব আছে এই মিটার দিয়ে কিন্তু আমরা সেটা চেক করতে পারি। ব্যাস, আমার যেহেতু কোনো প্রবলেম নাই, এদিকেও কোনো ময়লা নাই, সেজন্য কিন্তু আমার আর কোনো এটাকে কিছু করতে হলো না, পানি টানি মারতে হলো না। এই যে সব কিন্তু ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, এভাবে কিন্তু আমরা সার্ভিসিং করে সুন্দরভাবে চালাতে পারি। ছাড়লেই কিন্তু আমাদের সুন্দর ঠান্ডা বাতাস দেওয়া শুরু করছে, প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে কিন্তু। ব্যাস, আমাদের এসিটা কিন্তু অনেক ঝকঝকা দেখাচ্ছে। এখন কিন্তু কোনো টাবল নাই, সব কিছু ঠিক আছে। তার মানে এভাবে কিন্তু আমরা এসি সার্ভিসিং করতে পারি। ধন্যবাদ সবাইকে।